নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত। সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পুঁই শাকের ফল বা পুঁই শাকের দানার চচ্চড়ি। আর কারা কারা এই পুঁই শাকের দানার চচ্চড়ি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে করবো যেহেতু, আর গঙ্গার টাটকা চিংড়ি, তো চিংড়ি মাছগুলোকেই বেছে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর এই দেখুন, এইগুলো হচ্ছে পুঁই শাকের দানা বা ফল। তো এই পুঁই শাকের দানাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে আদা রসুন আর বেটে নেব, শুকনো লঙ্কা, আলু নিয়েছি, আর সাথে আমি কিন্তু শিমও নিয়ে নিয়েছি। আর এর বদলে আপনারা কিন্তু অন্য কোনো সবজি আপনাদের পছন্দ মতো শীতে দিতেই পারেন। তো এদিকে দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে রেখেছি আগে থেকেই, তো তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এবার চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা করে নেব। আমি শুধু শিম আর আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে শীতের মূলো বা কপি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে একবার অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন। তো দেখুন বন্ধুরা, এদিকে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো চিংড়ি মাছটা এবার আমি তুলে নেব। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর নতুন আলু দিয়েছি, টেস্টটা কিন্তু একটু সুন্দর হবে। তো আলুটা দিয়ে এবার লাল লাল করে আলুটা ভেজে নেব। তো আলুটা দিয়ে ভাজতে ভাজতে তেলটা একটু কম মনে হচ্ছিল, তাই একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিয়েছি। তো তারপরে আমি দিয়ে দিলাম এখানে পুঁই শাকের দানা অথবা পুঁই বিটুলি একে বলা হয়, তো দিয়ে দিলাম সেইগুলোকেই। তো এবার দিয়ে পুঁই বিটুলিটা ভালো করে আলুর সাথে ভেজে নেব। আর এই পুঁই বিটুলিটা খেতে গেলে পটলের দানার মতো অল্প একটু মটমট করে। তো বন্ধুরা, যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। তো নুন দিয়ে ভালো করে সবজিটা ভেজে নেব। আর এবারে এদিকে আমি বাটনাটাও বেটে নেব। তো শিলের মধ্যে আমি নিয়ে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা, আর সাথে কিন্তু অল্প একটু পেঁয়াজ কুচিও নিয়েছি। তো সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিহি করে বেটে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, পুঁই বিটুলিটা ভালো করে আলুর সাথে ভাজা হয়ে গেছে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা শিমটা। তো শিমটা দিয়েও আবারও আমি সবজিগুলো একটু ভাজা করে নিলাম। তো সবজিগুলো ভাজা করতে করতে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা পুড়ে যেত, যেহেতু একদম ঝিরিঝিরি করে কাটা আছে সেই জন্য সবজিগুলো ভাজা হওয়ার আগেই পেঁয়াজটা ভেজে পুড়ে যেত, সেই জন্য আমি লাস্টে পেঁয়াজটা ভেজে দিলাম। আপনারা চাইলে সবজিগুলো ভেজে নামিয়ে নিয়ে তারপরে আবার পেঁয়াজ কুচিটা দিয়েও ভেজে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, দিয়ে তার মধ্যেই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এবার সমস্ত কিছু উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা রসুনের গন্ধটা না থাকে। দিয়ে এবার আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুরো তেতো না লাগে। আদা বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায়, সেই জন্য অল্প একটুখানি ভেজে নিয়ে নিলাম। এবার তারপরে আমি দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছ ভাজাটা, দিয়ে এবার সমস্ত কিছু উপকরণ একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরেই আমি দিয়ে দিলাম শেষমেশ জল। যেহেতু সবজিটা প্রায় সিদ্ধ হয়ে আছে সেই জন্য আমি অল্প একটু জল দিলাম। এটা কিন্তু চচ্চড়ির মতো হবে, খুব বেশি ঝোল হবে না। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি। আপনারা দেখলেন তো বন্ধুরা, কত সহজে রেসিপিটা হয়ে গেল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।